ঝালকাঠির সুগন্ধা বিষখালীর সঙ্গে পিরোজপুরের সন্ধ্যা নদীর সংযোগ ঘটিয়েছে ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের গাবখান চ্যানেল। তবে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ায় নাব্য সংকটে ধুঁকছে এই নৌপথ। এতে মোহনাসহ বিভিন্ন জায়গায় জেগেছে অসংখ্য চর। ফলে প্রায় ২০০ কিলোমিটার বেশি ঘুরে বঙ্গোপসাগর হয়ে চলাচল করতে হয় বড় নৌযানগুলোকে। আর মাঝারি নৌযান চলাচলের জন্য অপেক্ষা করতে হয় জোয়ারের। ৫ মাস আগে চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ, কিন্তু ড্রেজার মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে এখনও কাজ শুরুই হয়নি। এতে ব্যাহত হচ্ছে নৌপথে পণ্য পরিবহন। চট্টগ্রাম থেকে কয়লা নিয়ে এসে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের অনেক সময় লাগে। গাবখান চ্যানেলে যদি ঠিক মতন খনন করা হতো তাহলে আমরা অল্প সময় গন্তব্যস্থানে মালটা পৌঁছতে পারতাম। এখান থেকে এক গ্রুপ যাওয়ার পরে এরপরে জোয়ার হলে আমরা যাব, মানে 6 ঘন্টা এখানে অতিরিক্ত বসে থাকতে হয়। কিন্তু সেরকম করে কোনো ড্রেজার হয়নি, যে কারণে এই চ্যানেল থেকে অনেক জাহাজ না ঢুকে আউটারের সমুদ্র পথে তারা এই পথ অতিক্রম করে যাচ্ছে। তবে দ্রুত সমস্যার সমাধান করে চ্যানেলের নাব্য ফেরানোর আশ্বাস দেন সংশ্লিষ্টরা। খনন কাজ কিন্তু চলমান আছে, তবে ইতিমধ্যে ড্রেজার কিছুটা যান্ত্রিক সমস্যা হয়ে গেছে। যান্ত্রিক সমস্যা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা মেরামতের জন্য অলরেডি গ্রহণ করছি। জাহাজ ঢুকতেও পারতেছে, বের হতে পারছে, বাট প্রশস্তকরণের জন্য হয়তো কিছু সমস্যা হচ্ছে ন্যারোর জন্য। সেটা আমরা প্রশস্তকরণের কাজ অতি শীঘ্রই শেষ করতে পারবো আশা করি। গাবখান চ্যানেলের ড্রেজিং শেষ হলে মোংলা থেকে ঢাকা ও চট্টগ্রামের নদীপথের দূরত্ব কমবে অন্তত ১১৮ কিলোমিটার। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি।